আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রমজানের প্রত্যেক রাতে এভাবে সূরা ইখলাস মাত্র একবার পাঠ করুন। ভাগ্য খুলে যাবে, জীবনের সব গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দীর্ঘদিন ধরে যেই আশাগুলো পূরণ হচ্ছে না সেই আশাগুলো পূরণ হবে। পবিত্র রমজান মাস গুনাহ মাফের মাস, পবিত্র রমজান মাস নেকি হাসিলের মাস, পবিত্র রমজান মাস জান্নাত লাভের মাস। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, একটু কষ্ট করে সূরা ইখলাস এই নিয়মে একবার পড়ুন। আপনাদের জীবনের সংকট কেটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসায় তোমাকে জান্নাত দাখিল করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3/141। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে থাকি। তাই এরকম ভিডিওগুলি যদি আপনারা পছন্দ করেন তাহলে এই ভিডিওটির নিচে দেখুন একটি সাদা রঙের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, ওটার উপর ট্যাপ করুন অথবা একটি ক্লিক করুন। এরপরে ডান সাইডে একটি বেল বাটন দেখতে পাবেন, ওটাকে অন করে রেখে দিন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। সূরা ইখলাস কোরআনের 112তম সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা তার অস্তিত্ব ও সত্তর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসাবে বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরাকে কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একানিষ্ঠতা, নিরট বিশ্বাস, খাঁটি অনুগত্য। শিরিক থেকে মুক্তি হয়ে তাওহীদ বা এক আল্লাহর ওপরে খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশের পরিচয় জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে এই সূরাটি নাজিল হয়। কেননা রেওয়ায়েতে আছে যে তারা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত অনেক। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং সে বলল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসকে ভালোবাসার কারণে তোমাকে জান্নাতে নসিব করা হবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল রাতে সূরা ইখলাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার কথা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি এই সূরাটি এই নিয়মে পড়তেন। সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলাত আমি আপনাদেরকে সারা রাত বলেও শেষ করতে পারবো না। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, আমি সংক্ষেপে আপনাদেরকে সূরা ইখলাসের ফজিলাত বলে নিয়মটি বলে দিব কিভাবে সূরা ইখলাস পাঠ করবেন। অনুরোধ করছি দিনী ভাই বন্ধু এবং বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইসলামের মূল জিনিসটা হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয়েছে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কোনো কিছুই তার সমতুল্য নয়। পবিত্র কোরআন শরীফ আমাদেরকে 3টি মৌলিক জিনিস শেখায়, তাওহীদ, আখিরাত ও রিসালাত, তথা আল্লাহর পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টি মাধ্যমে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মাধ্যমে আল্লাহ তাআলার সব নাম, সব গুণ কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাসী, তার মধ্যে কবরের জীবন,
বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করাটার মূল্য আপনি ধরতে পারবেন। সহিহ হাদিসে আসছে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলাতপূর্ণ একটি সূরার আমল আপনাদেরকে আজকে বলতেছি। আপনারা আজকে সূরার আমলটি করুন, ইনশাআল্লাহ। জীবনে অনেক জায়গায় অনেক সময় ব্যয় করেছেন, কত জায়গায় কত মানুষের সাথে কথা বলেও তো সময় ব্যয় করেছেন। আজ না হয় 5টা মিনিট এই আমলটি করে সময় ব্যয় করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সূরা ইখলাস আপনাকে শাফায়াত করবে। সূরা ইখলাস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজের ইমামতি কালে সূরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলেন। তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। নেতা উত্তর দিল যে এই সূরায় আল্লাহ তাআলার পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তো তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2 নাম্বার, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3 নাম্বার, এবং যে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসিরে কাসিরে উল্লেখ হয়েছে। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে সূরা ইখলাসটি নিয়ম সহকারে, একদম বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে বলে দিব। সূরা ইখলাসটি আপনারা দেখে দেখে মুখস্থ করে নিবেন। আর যাদের আগে থেকে মুখস্থ আছে তাহলে তো অনেক ভালো, আর যদি না থাকে মুখস্থ করে নিবেন। সূরা ইখলাস আপনারা রাতে যে কোনো সময় পড়তে পারেন। আপনারা যদি রাতে নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তারপরেও পড়তে পারেন, আগেও পড়তে পারেন, অথবা এশারের নামাজের পরেও পড়তে পারেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন, আসরের নামাজের পরেও পড়তে পারেন। সীমাবদ্ধতা নেই, তবে নিয়মটি আপনাদেরকে জানতে হবে। সূরা ইখলাস পড়বেন কিভাবে? প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়বেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা পাকে শুয়ে আছে, তার উপরে একবার দুরূদ পাঠান, তারপরে আপনি সূরা ইখলাস পড়ুন। তো সর্বপ্রথম আমি দুরূদ সহকারে আপনাদেরকে সূরা ইখলাসটি বলে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি আশা করি আপনারা সকলেই সূরাটি শুনতে পেরেছেন। যাদের সূরা ইখলাস মুখস্থ আছে তাহলে তো ভালো, আর যাদের মুখস্থ নেই আপনারা সকলেই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে তার ইবাদত বন্দিগিরি করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে রক্ষা করুন। আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।